কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনে তোমরা দেখলে যে আমি বিয়েবাড়ি গিয়েছিলাম। আজকে হচ্ছে রিসেপশন, মানে আজকে হচ্ছে বৌভাত। তো আমি যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা দেখো। ভালো না লাগলেও অবশ্যই বলবে ভালো লাগছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো ফ্রেন্ড। তো দেখো এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি রিসেপশনটা হচ্ছে বাড়ি থেকে নয়, একটু এগিয়ে এসে একটা ভিলা করেছিল ওরা। তো এত উঁচু সিঁড়িটা কি বলবো, আমি সিঁড়ি থেকে তো উঠতেই পারছিলাম না। তো তারপরে দেখো এখানে রিসেপশনের কাছে খুব সুন্দর সাজিয়েছিল, মানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। আর তখনও পর্যন্ত বরযাত্রীরা কেউ এসে পৌঁছায়নি। তো আমি এখানে ছিলাম, কিছুটা সময় কাটালাম, একটু গিফটটা দেওয়ার ছিল, গিফটগুলো দেওয়া হলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকিমা, মানে ছেলের মা। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো কিন্তু, আবারও বলছি। তারপর এখানে থাকার পরে চলে গেলাম খাওয়ার কাছে, যেটা বিয়ে বাড়িতে হয় স্পেশাল যে জিনিসটা। তো প্রথমেই দিয়ে দিয়েছিল পকোড়া, চিকেন পকোড়া ছিল, যেটা মেয়ের বাড়ির আইটেম হয়েছিল। সেম আইটেম এখানেও কিছু কিছু ছিল, একটু কিছু ডিফারেন্স ছিল। আর দেখছো পুরো ফাঁকা, আমরা কি একটু তাড়াতাড়ি চলে গিয়েছি সেটা জানি না। আর যে যেখান থেকে বন্ধুরা আমার এই ব্লগ বা ভিডিওটি দেখছো, তোমরা আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দেখে একটু সুন্দর কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর যদি অবশ্যই ভিডিওর মধ্যে কোনো খুঁত থাকে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। পকোড়াগুলো ঠান্ডা হয়ে গিয়ে এই জন্য একদম ভালো লাগবে, গরম গরম থাকলে। তুই আমারগুলো ধরবে বলে আমারগুলো খেয়ে নিচ্ছ কেন? হয়ে যায়। ফুচকা লাগা। আমাদের প্রিয় ফুচকা। তারপরে দেখো এই দিদিভাইটা হচ্ছে আমার পাশেই থাকে। তো বলছিল যে একটু দেখি তুমি ভিডিও করছো, একটু হাই করে দিই। তো আমি বললাম করো। তো সবাই খুব সুন্দর সুন্দর সেজেছে কিন্তু। আর এই যে সামনে দেখছো, প্রত্যেকটা দিদিভাই আমাদের পাশেই থাকেন। শুধু যেটা বাচ্চা নিয়ে আছে ওটা হচ্ছে ছেলের মাসির মেয়ে। আর এই দিদিগুলোই সব আমার পাশের বাড়ি থাকে। সবাই গল্প করতে ব্যস্ত, আমি তার মধ্যে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো কনে যাত্রী এসে গিয়েছে, যেটা সামনে গেল ওটা হচ্ছে মেয়ের বাবা। আর দেখো সবাই ফুলসজ্জার তত্ত্ব নিয়ে হাতে করে আসছে। কাদের কাদের নিয়ম আছে বলো এইভাবে তত্ত্ব নিয়ে যাওয়ার? আমাদের বাঙালিদের কিন্তু এটা একটা বড়, মানে এটা নিয়মটা থাকে, ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আসতে হয়। আর দেখো মেয়ের বাড়ির সবাই কত সুন্দর সেজেছে। তো আমি ভাবলাম দেখি এদেরকে একটু ব্লগে নিয়ে নিই, প্রত্যেকটা সবাইকে। তত্ত্বগুলো যদি একটু তোমাদের দেখাতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার কেমন একটা লাগছিল যে উঠে উঠে গিয়ে ভিডিও করব। তো সেই জন্য যাইনি। আর ওই দিকে দেখো বাসটা, ছোট মতো একটা বাস, একদম পুরো রোডের কাছেই এসেছিল ওদের কনেযাত্রীর বাসটা। তারপর এখানে খাবার টেবিলে চলে এসেছি, অলরেডি তখন মানুষজন ওঠেনি। আর আমরা দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছি খাবার জন্য। এত খারাপ লাগছিল, লজ্জা লাগছিল কি বলবো। কিন্তু আমার বর সবাই বলল যে এসে দাঁড়াও, না হলে সিট পাবে না। সবাই হাসাহাসি করছে যে খাবার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে। তো তারপরে ফাইনালি সিট খালি হলো, তারপরে আমরা বসতে পেলাম। এখানে খেতে বসে গিয়েছি। কি কি মেনু দেখো তোমাদের একবার দেখিয়ে দিই, মেনু কি কি হয়েছে। খাবার আগে তোমরা একবার দেখে নাও চট করে। তো এখন খেতে বসে গিয়েছি, আর খাবার সময় কোনো কথা বলবো না, খাওয়াটা দেখাবো কি কি আছে আইটেম। তুই বল, তুই বল। দুটো বিচ্ছু সামনে বসেছে, ঠিক আছে। চলো খেয়ে নি। এখন কটা বাজে গো? কটা বাজে? 10:30। যেহেতু কনে যাত্রী এসে গিয়েছে, আমরা না খেতে বসলে আবার দেরি হয়ে যাবে। তো চলো খেয়ে নি, দেখাই কি কি তোমাদের আইটেম আছে। তো এখানে প্রথমেই দিয়ে দিল ডিমের ডেভিল। আর আমার বরমশাই এমন একজন মানুষ, ডিমের ডেভিলটা খাবি না ঠিক আছে,
আরে নিয়ে আমাকে তো দিয়ে দে, নিজে খেলো না, নিলেও না। যাই হোক, আমি একটাই খেলাম, ও যদি নিত ওরটাও আমি নিয়ে নিতাম। তারপরে এখানে দিল স্যালাড, তারপরে এখানে দিল গরম গরম কচুরি। আচ্ছা, মেয়ের বাড়ি করেছিল তোমরা দেখেছো নান, আর এখানে ছেলের বাড়িতে করেছে গরম গরম কচুরি। তবে একটা কথা মানতেই হবে, আমার বলতে কোনো দ্বিধা নেই, ছেলের বাড়ির কিন্তু প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছে খেতে, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর খেতে। তারপরে এখানে দিল চানা মশলা, আর চানা মশলাটা বিশ্বাস করো অসাধারণ হয়েছিল খেতে। তারপরেই চলে এলো যেটা হয় বিরিয়ানি। বিরিয়ানি লাভার কে কে আছো একটু কমেন্ট করো, কারা কারা বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করতে তোমরা ভুলবে না। ফার্স্ট বিরিয়ানি লাভার আমি তো একদম অবশ্যই, আর আমার ছেলে। যাই হোক, বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়েছে চিন্তা করতে পারবে না। আর বিরিয়ানির চিকেনের পিসটাও আমার ভাগ্য ভালো, এবারে খুব সুন্দর পিস দিয়েছে, আলুটাও দিয়েছে বেশ বড় পরিমাণ আলু। আর ওদিকে তো আমার ছেলে দেখো বিরিয়ানি পেয়ে তো খুব খুশি। আর বিরিয়ানিটা দেখো আমি এইভাবে ঠিক আলুটা ভাঙলাম, আর যেন মনে হচ্ছে আমি ভয়েসটা যখন দিচ্ছি না বলবো বন্ধুরা, যেন মনে হচ্ছে আমি এখনই খাচ্ছি। তো যাই হোক, বিরিয়ানি সবসময় আমার ফেভারিট, তুমি সকালে দাও, দুপুরে দাও, দিনে দাও, রাতে দাও, যখনই দাও আমি বিরিয়ানি খেতে সবসময় রাজি। আমার বর ওখানে মাংসর বিরিয়ানিটা নেয়নি, কিন্তু চিকেন চাপ দিয়ে হয়েছিল। এখানেও ছেলের বাড়িতেও চিকেন চাপই হয়েছিল, আর চিকেন চাপটা দেখো খুব সুন্দর খেতে হয়েছিল চিকেন চাপটা। আর মাংসের মানে পিসটা আমার এত বড় পড়েছে কি বলবো, আমি তো খেতেই পারছিলাম না। ওখানে এত ছোট পড়েছে যে রাগ হচ্ছিল, আর এখানে এত বড় একটা পিস দিয়েছে যে আমি খেতেই পারছিলাম না। আমার চিকেনের, আমার বরের পাতের পিসটা দেখো একদম পারফেক্ট পিস পড়েছে, এত সুন্দর একটা পিস দিয়েছে ওকে কি বলবো। তারপরে তো পাতা সাপ করে একদম আমি খেয়ে নিয়েছি, আমার দেখো থালা চকচক করছে। তারপরে এলো চাটনি, আর এখানে চাটনি করেছিল বন্ধুরা ফ্রুট চাটনি, যেটা আনারস, তারপরে বেদানা, খেজুর, অ্যাপেল এইগুলো দিয়ে চাটনিটা করেছিল। আর এখানে চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো পাঁপড় আর চাটনি তো খেয়ে নিলাম। তারপরে চলে এলো সন্দেশটাও খুব সুন্দর ছিল, প্রত্যেকটা খাবারই সুন্দর ছিল। তারপরে এলো এখানে মিষ্টি, আর আমি তো মিষ্টি অতটা পছন্দ করি না। যাই হোক, মিষ্টিটা খেয়েছিলাম বাট সন্দেশটা খাইনি। আমার বরমশাইকে বললাম তুমি সন্দেশটা নিয়ে নাও, কিন্তু ও নিল না। আর ওর তখনও এইদিকে বিরিয়ানি খাওয়া চলছে। আমার বর খুবই লেজি, মানে খাবার খায় প্রায় 1 ঘন্টা ধরে। তারপরে এখানে চলে এলো গরম জল, তারপরে আইসক্রিম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিরিয়ানির পরেই আমার পছন্দ অলওয়েজ আইসক্রিম। তো এখানে আইসক্রিমও চলে এসেছে। তো এখানে কিন্তু আমি আজকে আইসক্রিমটা খেয়েছিলাম বন্ধুরা, আগের বারে কিন্তু আমি আইসক্রিমটা খাইনি, বাট আজকে খেয়েছি আমি। তো এখন যাচ্ছি বাড়ি, দেখো পুরো অন্ধকার রাস্তা, বেশি বাজেনি, কটা বাজে 11টা না ওরকমই, 11:30 11:30 হবে, ঠিক আছে। তো আজকের বিয়ে বাড়ি হয়ে গেল, সব কমপ্লিট। তো যাচ্ছি বাড়ি, তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করলাম বন্ধুরা। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। এই দেখো রাস্তা দেখো।